ঈদ মানেই প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর আনন্দ। ঈদের ছুটিতে বাড়ি ফেরার আনন্দ যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ট্রেনের টিকিট যেন সোনার হরিণ, স্টেশনে দীর্ঘ লাইন, অনলাইনে সার্ভার ডাউন আর তাৎক্ষণিক সোল্ড আউট। আর কালোবাজারে চলছে জমজমাট বাণিজ্য। এটা কি কোনো মিস্ট্রি নাকি অব্যবস্থাপনার চূড়ান্ত রূপ? আপনি টিকিট কাটতে পেরেছেন নাকি এখনও অপেক্ষায় রয়েছেন? রাজধানীর কমলাপুর থেকে শুরু করে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, যেখানেই যান না কেন একটাই চিত্র। হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, টিকিট পাচ্ছেন না। অন্যদিকে যারা অনলাইনে চেষ্টা করছেন তারা জানাচ্ছেন টিকিট বিক্রির সময় সাইট ওপেন হতেই সার্ভার ডাউন, অথচ কয়েক মিনিট পরেই সব টিকিট সোল্ড আউট। কি চলছে আসলে? রেলওয়ে টিকিটিং সিস্টেম কি অকার্যকর, নাকি ভেতরে ভেতরে চলছে ভয়ঙ্কর রকমের দুর্নীতি? সবাই যখন লাইনে অপেক্ষায়, অন্যদিকে অনলাইনে চেষ্টা করেই সার্ভার ডাউন, অথচ কিছু বিশেষ লোকের হাতে ঠিকই চলে যাচ্ছে টিকিট। আরও অবাক করা তথ্য যে টিকিটের সরকার নির্ধারিত মূল্য ৫০০ টাকা, সেটা ব্ল্যাক মার্কেটে বিক্রি হচ্ছে ২ থেকে ৩ হাজার টাকায়। কারা করছে এই ব্যবসা? রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, চাহিদার তুলনায় ট্রেন কম, তাই সবাইকে টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো, তাহলে টিকিট কালোবাজারে যাচ্ছে কিভাবে? এটা কি শুধু চাহিদার বিষয় হওয়া, নাকি ভেতরে চলছে আরও অন্য কিছু? সমাধান কি? বিশেষজ্ঞরা বলছেন, সার্ভার সিস্টেম আপগ্রেড, টিকিটিং প্রক্রিয়ার স্বচ্ছতা এবং ট্রেনের সংখ্যা বাড়ানোই হতে পারে একমাত্র সমাধান। যদি দ্রুত রকমের ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে জনগণের দুর্ভোগ আরও বাড়বে। আপনার কি মতামত? আপনি কি টিকিট কিনতে পেরেছেন, নাকি ভোগান্তির শিকার হয়েছেন? কালোবাজারি বন্ধ করতে আপনার কি পরামর্শ? এই সমস্যার সমাধানে কি করা যায়? কমেন্টে জানান। এই ভিডিওটিকে শেয়ার করুন যেন সবার কাছে বার্তাটি পৌঁছে যায়। আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন।